নমস্কার, টুশিস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। যারা আমার মতো একটু হেলথ কনসিয়াস তারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তো দেখে নেওয়া যাক। আমি এখানে 250 ওজনের ফিলেট করা বাসা মাছ নিয়েছি। সেটাকে প্রথমে ভালো করে ধুয়ে এটার মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা টিস্যু দিয়ে এইভাবে মুছে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে 4 চামচের মতো অলিভ অয়েল নিয়েছি আর 2 চা চামচের মতো ময়দা নিয়েছি। আর এটাকে ভালো করে মিক্স করতে হবে যাতে না এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এখানে আমি হ্যান্ড মিক্সার ইউজ করিনি, এটা আমি হাতের সাহায্যেই করেছি। এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটা আধখানা পাতি দেব। আবারও এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। লাস্ট আমি এখানে 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর এটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর বাসা মাছের যে ফিলেট করা ছিল সেটা এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দেব আর তার মধ্যে কয়েকটা সবজি আমি স্টিম করে নেব। নিয়েছি এখানে ব্রোকলি, গাজর, একটু বিনস, একটু ক্যাপসিকাম। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দেব, দিয়ে এইরকম একটা স্ট্যান্ডিং রাখবো। আমার কাছে ইডলি স্ট্যান্ড ছিল তো আমি এটাই নিয়েছি। তো এর উপরে একে একে সবজিগুলো দিয়ে 10 মিনিটের মতো স্টিম করে নেব। অপরদিকে একটা ফ্রাইং প্যান নেব। এটা গরম হয়ে গেলে 2 চামচের মতো অলিভ অয়েল এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু বাটার ব্যবহার করেছি যাতে একটু ফ্লেভারটা আরো সুন্দর হয়। বাসা মাছগুলো আমার এখানে ম্যারিনেট হয়ে গেছে। এগুলোকে এবার তেলের উপরে দিয়ে একটু ফ্রাই করে নেব। বেশিক্ষণ আমি ফ্রাই করব না। 2 মিনিট একদিকটা ফ্রাই হয়ে যাওয়ার পর এটাকে আবার উল্টে দেব। অলরেডি মাছগুলো আমার এখানে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা আর দিয়ে দেব একটু অরিগ্যানো যাতে ফ্লেভারটা আরো সুন্দর হয়। সবজিগুলো আমার এখানে অলরেডি স্টিম হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু কুচি কুচি করে কেটে রাখা রসুন। একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলো দিয়ে দেব তেলের মধ্যে। সবজিগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেব, বেশি ফ্রাই করব না। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। সবজির ফ্লেভারটা আরো সুন্দর করার জন্য দিয়ে দেব একটু অরিগ্যানো। এবার পরিবেশন করার পালা। সবজিগুলোকে আমি এইভাবে লম্বা করে নিয়েছিলাম কারণ একজনের কোয়ান্টিটিটা ভালো করে মেজারমেন্ট করা যায়। কেমন লাগলো এই রেসিপিটা? লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।